ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট লাস্ট 45 ডেজ স্ট্র্যাটেজি। এই যে লাস্ট যে 45 দিন রয়েছে তোমরা কিভাবে প্রিপারেশন নিবে বা তোমাদের এই লাস্ট 45 ডেজে কীভাবে পড়া উচিত অ্যাজ এ ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হিসেবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের জন্য। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আলোচনা করব যে 45 দিনের স্ট্র্যাটেজি নিয়ে। এই গুরুত্বপূর্ণ ভিডিওতে 45 দিনের স্ট্র্যাটেজি আলোচনা করব এবং এই যে 45 দিনের স্ট্র্যাটেজি আলোচনা করার আগে আমাদের দেখতে হবে এর সিলেবাস কী রয়েছে। এই যে ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর সিলেবাসটা কী রয়েছে, আমাদের যদি সিলেবাসটা সঠিকভাবে জানা থাকে তাহলে আমরা তার একটা প্ল্যান রোডম্যাপ ভালোভাবে তৈরি করতে পারবো। আর যদি আমাদের কাছে সিলেবাসেই জানা না থাকে তাহলে আমরা রোডম্যাপ কীভাবে তৈরি করব বা কী পড়বো, কীভাবে প্ল্যান সাজাবো। তো সবার প্রথমে জানি আগে সিলেবাস। তো সিলেবাসের ক্ষেত্রে সিলেবাসটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল নলেজ এর সাথে থাকবে কম্পিউটার। জেনারেল নলেজের সাথে হচ্ছে কম্পিউটার আমাদের পড়তে হবে। তাহলে প্রথম ধাপ কী গেল, জেনারেল নলেজ এর সাথে কম্পিউটার। টোটাল আসবে কত, 25টা কোশ্চেন 25 নম্বরের। তারপরে অ্যারিথমেটিক এটাও 25টা কোশ্চেন 25 নম্বরের। তারপরে হচ্ছে রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা রিজনিং বলি, সেটাও 25টা কোশ্চেন 25 নম্বরের। এবং লাস্ট ওয়ান যেটা আছে সেটা হলো ইংলিশ। এই গেল 4টা টপিক। এই 4টা টপিকের উপর টোটাল 25টা করে কোশ্চেন্স আসবে 100 নম্বরের। আর যে ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর এক্সামটা রয়েছে 100 নম্বরে হবে এবং তার কাট অফও 100 নম্বরের উপর ডিপেন্ড করবে। সো আমাদের সিলেবাস জানা হয়ে গেল যে জেনারেল নলেজ প্লাস কম্পিউটার, অ্যারিথমেটিক থেকে 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স 25 এবং ইংলিশ 25। তার মানে কি আমাদের সমস্ত সাবজেক্টকে ইকুয়াল গুরুত্ব দিতে হবে। তোমরা যারা ভাবছো যে আমি জেনারেল নলেজ এবং কম্পিউটারটাকে ভালো করে করব, তার সাথে জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিংটাকে করব, আর অ্যারিথমেটিক এবং ইংলিশটাকে অল্প করে করব, বিশ্বাস করো তোমরা এক্সাম কোয়ালিফাই করতে পারবে না। তোমরা যদি জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশকে ইকুয়াল গুরুত্ব না দাও তোমরা এই এক্সাম কোনোভাবেই কোয়ালিফাই করতে পারবে না। তার কারণ এই এক্সামের ক্যান্ডিডেট অনেক, কিন্তু সিট রয়েছে 291টা এবং এই যে পোস্টটা রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পোস্টটি খুব ভালো এবং এই পোস্ট থেকে যে আইএএসের সমতুল্য পদ পাওয়া যায় প্রমোশন হয়ে। সো এখানে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা খুব ডেডিকেটেড হয়ে টার্গেট নিয়ে প্রিপারেশন শুরু করে দাও, এখনও সময় আছে, তোমরা খুব ভালোভাবে পড়া শুরু করে দাও। তো আগে আলোচনা করব যে স্ট্র্যাটেজির এখন যে এই লাস্ট যে 45 দিন আছে, এই লাস্ট 45 দিনে আমাদের কিভাবে পড়া উচিত। এই লাস্ট 45 দিনের মধ্যে আমাদের প্রথমে যে সিলেবাসগুলো রয়েছে, তোমরা যারা এই যে লাস্ট 45 ডেজ এখন দেখতেছো ভিডিওটি, নিশ্চয়ই তোমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা যে 45 দিনটাকে কীভাবে ইউটিলাইজ করতে লাগবে সেটা, তার জন্য তোমাদের একটা ইম্পর্ট্যান্ট টাইম টেবিল থাকা দরকার। তোমরা নির্দিষ্ট সময় মতো প্রত্যেক দিন এই 4টা টপিককে দেখবে। কোনো দিনও দেখলে যে আজকে শুধু অ্যারিথমেটিকে করলাম আর ইংলিশে সারাদিন করলাম, সেই ভুলটা তোমরা কোনো দিনও করবে না, কারণ ইকুয়াল ইম্পর্ট্যান্স সব টপিকই। সো প্রথমে যে জেনারেল নলেজ রয়েছে এবং কম্পিউটার রয়েছে, এই যে কম্পিউটারটা রয়েছে এই কম্পিউটার কিন্তু অনেকটা রোল প্লে করবে। প্রায় 10 নম্বরের 8 থেকে 10 নম্বরের কোশ্চেন্স আসবে কম্পিউটার থেকে। এর আগের এক্সামেও তোমরা দেখবে যে কম্পিউটার থেকে মোটামুটি 5 থেকে 7টা কোশ্চেন্স এসেছে এই কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামে। সো কম্পিউটারটাকে তোমরা কোনো সময়ের জন্য অ্যাভয়েড করবে না, কম্পিউটারটাকে ভালোভাবে করবে। আর এই কম্পিউটার তোমরা যদি নোটস
নিতে চাও, ইম্পর্ট্যান্ট নোটস, হ্যান্ড রিটেন নোটস রয়েছে, তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে। তোমরা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা যারা ডেডিকেটেড হয়ে ক্যালকাটা হাইকোর্ট LDA এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি তোমাদের জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এখানে আর অন্য কেউ জয়েন হয়ে থাকবে না। সো তোমরা এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও, এবং একটি নিউ গ্রুপ, তোমরা যারা এখানে এই ভিডিওটি দেখে তোমরা যারা যুক্ত হবে, শুধু তোমরাই থাকবে, এখানে আদার্স কেউ থাকবে না, এবং ডেডিকেটেড সমস্ত ধরনের ক্যালকাটা হাইকোর্টের নোটস থেকে শুরু করে প্রিপারেশন স্ট্র্যাটেজি থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু এই গ্রুপে প্রোভাইড করানো হয়, এবং সেটা হচ্ছে ফ্রি অফ কস্ট। সো তোমরা জয়েন হয়ে যাও। এরপরে আসে অ্যারিথমেটিকের জন্য। অ্যারিথমেটিক 25টা কোশ্চেন্স, তোমরা চেষ্টা করবে যে অ্যারিথমেটিকের ক্ষেত্রে 20+ করার চেষ্টা করতেই হবে তোমাদের। একটা কি, অ্যারিথমেটিক থেকে যে কোশ্চেন্সগুলো এসে থাকে সেগুলো তুলনামূলকভাবে অন্য অন্য এক্সামের থেকে ইজি হয়ে থাকে, বেশি অ্যাডভান্স ম্যাথ থেকে আসে না, বেসিক ম্যাথ, বেসিক অ্যারিথমেটিক থেকেই আসে, ক্লাস 10th লেভেলের। জেনারেল ইন্টেলিজেন্স ইজি রয়েছে, তোমরা সেটাতে 20+, সেটাও 20+ করবে। জেনারেল নলেজের ক্ষেত্রে যেটা রয়েছে 25, এটা ভ্যারি করে নাম্বারের উপর, কোথাও কোনো এক্সামে কম্পিউটার থেকে 5টা থেকে 7টা থাকে, বাকিটা জেনারেল নলেজের উপর থাকে, এবং জেনারেল নলেজের আবার তার সাথেও থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, এর সাথেও যুক্ত আছে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে আবার স্ট্যাটিক জিকে রয়েছে। তার মানে এই যে সাবজেক্টটা রয়েছে, এই 25 নাম্বার বিভিন্ন ভাগে ভাগ রয়েছে। তারপরে ইংলিশের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে ভোক্যাব থেকে তোমরা 10+ ধরে নাও, 10+ কোশ্চেন আসবে, 10টা প্লাস, আর বাকি যে 15টা রয়েছে, বা কোথাও কোনো সময়ের জন্য ভোক্যাব থেকে 15টা আসতে পারে, বা এখানে 15টা 10টা আসতে পারে, তো এইরকম গ্রামার থেকে আসতে পারে। ভোক্যাবের জন্য তোমরা যদি স্পেশাল ভোক্যাব বেস, যেগুলা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে একটি PDF ফাইলস নোটস বানানো হয়েছে, সেই নোটসটা যদি তোমরা পড়ো, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে ভোক্যাব থেকে তোমরা 100% কমন পাবে। ভোক্যাব থেকে, এই ভোক্যাবের জন্য স্পেশাল ব্রহ্মাস্ত্র বই রয়েছে, তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা কোশ্চেন্স করো এবং বলো যে ভোক্যাব PDFs, তো তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এরপরে আসে অ্যারিথমেটিক, বললাম 20+ তোমাদের পেতে হবে। তার জন্য এই যে তোমরা কোথায় কিভাবে 20+ পাবে, তার ইম্পর্ট্যান্স যে টপিকগুলো রয়েছে এবং যে স্ট্র্যাটেজি রয়েছে, সেটা সিলেবাস রয়েছে, এটি আলোচনা করা হয়েছে নেক্সট ভিডিওতে, তোমরা অবশ্যই দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট যে ভিডিওগুলো আসবে ক্যালকাটা হাইকোর্টের, সেগুলো খুব ইম্পর্টেন্স হতে চলেছে। তো এই হলো 45 দিনের স্ট্র্যাটেজি। তোমরা তোমাদের দিনটাকে ভালোভাবে ইউটিলাইজ করো, কোনো দিনও মিস করবে না, এবং প্রত্যেক দিনে সমস্ত টপিক রাখবে, এবং এই 45 দিনে তোমরা যত পারো মক টেস্ট দাও, তার কারণ মক টেস্ট তোমাদেরকে সাকসেস করাবে। তোমরা যদি ভালো করে মক টেস্ট দাও, মক টেস্টে স্কোর তোমাদের যদি 70+ আসে, তোমরা ধরে নাও 70+ বা 75+ তোমরা যদি করতে পারো মক টেস্টে স্কোর, তাহলে তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করা কোনো ব্যাপার না, তোমরা অনায়াসেই প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করতে পারবে। আর তোমরা এই 45 দিনে নির্দিষ্ট একটা টাইম টেবিল মাস্ট, তোমরা নির্দিষ্ট একটা টাইম টেবিল সেট করো, কোন সময় কি পড়তে হবে সে একটা টাইম টেবিল সেট করো। এবং তোমাদের যদি কনফিউশন হয়ে থাকে যে আমরা কিভাবে টাইম টেবিল সেট করব, আমরা বুঝতে পারছি না, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে স্যার একটা টাইম টেবিল ক্যালকাটা হাইকোর্ট এক্সাম LDA এক্সামের জন্য একটা ডেডিকেটেড টাইম টেবিল নিয়ে আসুন। তাহলে আমি তোমাদের নেক্সট যেদিন আমি ভিডিও আপলোড করব, তোমাদের জন্য ফার্স্ট এই টপিকেই ভিডিও নিয়ে আসবো, যে কিভাবে টাইম টেবিলটাকে ম্যানেজ করব, বা কিভাবে টাইম টেবিল একটা আইডিয়াল টাইম টেবিল তৈরি করা যায়, সে নিয়ে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। এবং তোমরা যে 45 দিন, এই যে লাস্ট 45 দিন পড়বে, সেই লাস্ট 45 দিনে ইম্পর্ট্যান্ট টপিকসগুলোকেই শুধু রিভিশন করবে, এবং মক টেস্টের মধ্যে যখন মক টেস্ট দেবে, যে টপিকগুলো তোমরা পারবে না, বা যে টপিকগুলো ভুল করবে, সেই টপিকগুলোকে ভালোভাবে আবার রিভিশন দিবে, এবং হ্যান্ড রিটেন নোটস সাথে যে টপিকগুলো মনে থাকতেছে না, সেগুলোর স্পেশাল হ্যান্ড রিটেন নোটস বানিয়ে রাখবে, যাতে এক্সামের 10 দিন আগে তোমরা রিভিশন দিতে পারো।
তো এইভাবে তোমাদের লাস্ট 45 দিন পড়তে হবে। সো ভিডিওটি যদি কার্যকরী বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ডেডিকেটেডভাবে প্রিপারেশন করার জন্য।